গতকাল 4 জায়গায় একযোগে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা এবং আজকে আরও বাকি 5টি জায়গা থেকে শুরু হবে এই পরিবর্তন যাত্রা। কোথা থেকে যাত্রা শুরু হবে, কারা দেবেন নেতৃত্ব, বিস্তারিত জানাবেন শিবাশিস মৌলিক, রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, 5 জায়গা থেকে আজকে পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি। তার মধ্যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি থাকবেন রায়দিঘির যে পরিবর্তন যাত্রা, সেখানে তার সঙ্গ দেবেন সুকান্ত মজুমদার। ইসলামপুরে নীতিন নবীন পরিবর্তন যাত্রা সূচনা করবেন, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ। আমতায় রাজনাথ সিং পরিবর্তন যাত্রা শুরু করবে, আর সঙ্গে থাকবেন শ্রমিক ভট্টাচার্য। এবং সন্দেশখালী, বসিরহাটের সন্দেশখালীতে শিবরাজ সিং চৌহান আজকে যে পরিবর্তন যাত্রা শুরু করবেন, সেখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। এছাড়া বীরভূমের হাসনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বিজেপির যে পরিবর্তন যাত্রা শুরু করবেন, তার সঙ্গে থাকবেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই 5 জায়গা থেকে আজকে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। আমরা গতকালকে দেখেছি 4 জায়গায় পরিবর্তন যাত্রা শুরু হয়েছে বিজেপির। এই দুদিনে মোট 9 জায়গায় পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। আগামীকাল এবং পরশু দুদিন দোলের ও হোলির উৎসবের জন্য বিরতি নেবে বিজেপি। 5ই মার্চ থেকে এই 9টি পরিবর্তন যাত্রায় গন্তব্য হবে কলকাতা। 10ই মার্চ এই বিজেপির যে প্রতীকী রথ, সেগুলি পেছে পৌঁছবে কলকাতায়। এবং 14ই মার্চ, আগামী 14ই মার্চ কলকাতা ব্রিগেডে বিজেপির পক্ষ থেকে একটি জনসমাবেশে ডাক দেওয়া হয়েছে, যেখানে প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিবাশিস, ধন্যবাদ। অন্যদিকে গত শনিবারই এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে দেখা যাচ্ছে 63.5 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এবং 60 লক্ষেরও বেশি নাম এখনো বিবেচনাধীন। প্রতিবাদে এবার ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার অর্থাৎ 6ই মার্চ ধর্মতলায় ধর্নায় বসছেন তিনি। গতকাল সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই কমিশনের সঙ্গে বারবার সংঘাতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। রাস্তায় নেমে প্রতিবাদ, জ্ঞানেশ কুমারকে 6 বার চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 ফেব্রুয়ারি নিজের করা এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়ালও করেন তিনি। আর এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার কমিশনের সঙ্গে সংঘাতের রাস্তায় তৃণমূল কংগ্রেস। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন, তারা আসবেন নিজের এলাকা সামলে। এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। গত ডিসেম্বর মাসেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন যে একজনের নামও যদি বাদ যায় তাহলে তিনি ধর্নায় বসবেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, দেখুন। কারোর নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। এসআইআর কোনো মতেই আটকানো যাচ্ছে না, এটা বুঝে মরিয়া হয়ে একটা কিছু করতে চাইছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। এখন বুঝছে হাজার চেষ্টা করেও এসআইআর কে আটকাতে পারছে না, এসআইআর কে আটকাতে পারছে না। যে কারণে এখন একটা কিছু তো করতে হবে, সেই কারণে এখন পথে বসছে। এরপরে পথ থেকেই আউট হয়ে যাবে। পরিবর্তন যাত্রাকে ভয় পেয়েই তো পথে বসে গেছে, এরপর পথ থেকে আউট হয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।